জীবনের শেষ আশা আসলো। আমার বেটাটা যিনি জান্নাতে যায় সেই দোয়াটা করবেন আপনারা সবাই। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। ও যাতে কোনো ভুল টুটি করে ক্ষমা করে দেবে না আমার পক্ষ থেকে। ছেলেটা এত ভদ্র ছিল যে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর কত কষ্ট পাইছি রে, কত কষ্ট পাইছি রে। আমরা দুজন ওইখানে মালয়েশিয়া কাজ করতাম একসাথেই। বাবার থেকে যতটা আবদার আমি করি নাই, আমি তার থেকে বেশি আবদার ছেলেটা খুব ভালো ছিল, আমরা সবাই দোয়া করি আল্লাহ আল্লাহ। চারিদিকে ঘুরছে 42 তলা পর্যন্ত, বাবার সাথে একই সাথে উঠছে একই সাথে নামছে। তো লিফটে উঠতে যাইয়া আন্ডারগ্রাউন্ডে 5 তলার নিচে পড়ে যায়। এমন আশা আসলো যে দুর্ভাগ্য সে লাশ হয়ে আসলো। নাগডাবনা গ্রামের প্রবাসী মালয়েশিয়া থেকে মারা গিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমার লাতি যেন জান্নাতবাসী হয়, কবরের আযাব যেন মাফ হয়। আরও এক রেমিটেন্স যোদ্ধার চিরবিদায়। মালয়েশিয়া প্রবাসী আতিকুর রহমান, পিতা আলিম ফকির, গ্রাম নাগডামরা, উপজেলা সাথিয়া, জেলা পাবনা। হায় রে প্রবাস জীবন, যেখানে নিজেকে গোছানোর সময় পায় না কেউ। এটারই নাম প্রবাস। বাড়িঘর, আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে রেখে সেই সুদূর প্রবাসে যেতে হয়। প্রিয় বন্ধুরা, এই আতিকুর রহমান 2.5 থেকে 3 বছর আগে মালয়েশিয়া প্রবাসে জীবন সে কাটানো শুরু করেন তার বাবার সঙ্গেই। তার ফোনে বিয়ে হয় 1 থেকে 1.5 বছর আগে। উনি আসারও কথা, কিন্তু আসলেন ঠিকই, কিন্তু এই আশাটা আনন্দময় নয়। এ আশা হচ্ছে চিরবিদায়ের আশা। আর হয়তোবা আমরা আতিকুর রহমান ভাইয়ের সাথে আমরা দেখা কথা বলতে পারবো না। চিরবিদায় নিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এই গ্রামের আশপাশে 10টা-20টা গ্রামে একদম নীরবতা বইছে, শোকের মাতন। সাথেই থাকুন। আমার ছেলে আতিকুর রহমান, আতিক, ও ছিল হাফিজ, কোরআনের হাফিজ ছিল। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। ও যাতে কোনো ভুল টুটি করে ক্ষমা করে দেবে না আমার পক্ষ থেকে। আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করে, জান্নাতুল ফিরদাউস দান করে। আপনারা সবাই দোয়া করবেন। আর যদি কেউ পানাতে না থাইয়ে দেন আমাকে বললে আমি সব পরিশোধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমি যেন ধৈর্য ধারণ করতে পারি। আমার নাতি বড় আশা করে আসার কথা ছিল, আজকে সে বিয়ে থাবা চলন করবে। আবার এমন আশা আসলো জীবনের শেষ আশা আসলো। লাতি আমাদের কান্দে করে নিয়ে কবরস্থানে নিয়ে যাবে, সেই লাতিটা আমাদের কাঁধে উঠবে। আপনারা সবাই দোয়া করবেন আমার লাতি যেন জান্নাতবাসী হয়, কবরের আযাব যেন মাফ হয়। আল্লাহ। আমি আতিকের খালা হই। আমার ছেলে আজ 3 বছর প্রবাসী ছিল মালয়েশিয়া। সে ঈদের পর আসার কথা ছিল। আসার আগে আমার ছেলেটা মারা গেছে। তা আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। ছোট থেকে ছেলেটাকে মানুষ করেছে, আমরা খুব কষ্ট পাইছি। আমার বেটাটা যিনি জান্নাতে যায় সেই দোয়াটা করবেন আপনারা সবাই। ভাসতে তো উনি বছর 3 আগে মালয়েশিয়া যান। মালয়েশিয়া যাওয়ার পরে ওখানে চাকরিরত অবস্থায় ছিল। চাকরিরত অবস্থায় থাকা অবস্থায় মানে উনি লিফটে উঠতে যাইয়া, ওইখানকার লিফট আবার মানে দরজা থাকে না, ফাঁকা থাকে। তো লিফটে উঠতে যাইয়া মানে পাও পিছলে মানে ফাঁসা দিয়া আন্ডারগ্রাউন্ডে 5 তলার নিচে পড়ে যায়। পড়ে যায়, উনি মারা যায়। তো এখন গত মঙ্গলবারে উনি মারা গেছেন। তো ওইখানে আমরা কোনো টাকা পয়সা দাবি না করে, টাকা পয়সার দাবি ছেড়ে দিয়ে লাশটা তাড়াতাড়ি নিয়ে আসছি। ছেলেটা খুব ভালো ছিল, আমরা সবাই দোয়া করি আল্লাহ আল্লাহ ছেলেটাকে জান্নাতবাসী করে।
নাগডামরা ইউনিয়ন থেকে বলতেছি। নাগডামরা গ্রামের প্রবাসী আমাদের এক ছোট ভাইয়া মালয়েশিয়া থেকে মারা গিয়েছে। তো সবাই তার জন্য দোয়া করবেন। নাগডামরা গ্রামের একজন বাসিন্দা, যে ছেলে বিগত কয়েকদিন আগে মালয়েশিয়াতে মারা গেছে। ছেলেটা আমাদের বিআই সাহেব হয়, ওর বাবা আমাদের তাওই। ওরা 3 ভাই, বড় ছিল, আর ছোট 2 ভাই আমাদের দেশেই আছে। তো ছেলেটা এত ভদ্র ছিল যে ভাষায় প্রকাশ করা সম্ভব না, আর মুখে সবসময় হাসি লেগে থাকতো। তো ছেলেটা মাদ্রাসায় পড়তো, কোরআনের হাফেজ ছিল। তো ওর কথা বলতে গেলে মানে সেরকম ভাষা অত গুছায় বলা সম্ভব না। তবে ও যেখানে ছিল সাথে ওর বাবাও ছিল, একই সাথে চাকরি করতো দুজনেই মালয়েশিয়াতে, কর্মস্থল ছিল মালয়েশিয়া। তো আমরা জানতে পারলাম যে 2 বাপ বেটা বেড়াতে গিয়েছিল, যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা যায়। তো সাথে বাবা ছিল। এটা আসলে কিভাবে যে বাবা সহ্য করছে এটা ধারণার বাইরে। বাবা হয়ে ছেলের লাশ বহন করা, বেশ কয়েকদিন ধরে মালয়েশিয়াতে থাকা, এটা একটা খুবই ধৈর্যের ব্যাপার, বড় একটা বোঝা। এরকম একটা বোঝা মানে ঘাড়ে তুলে ঘাড়ে চাপায় নিয়ে সে যে কয়েকদিন ছিল এবং দেশ পর্যন্ত আসছে, এটা বিরাট কিছু। এবং আমি এটাই বলতে চাই যে আল্লাহ তাআলার অশেষ রহমত, এবং আল্লাহ তাআলা এত ধৈর্য তাকে দিয়েছিল যে সে ধৈর্য সহকারে সব দুঃখ যন্ত্রণা বেদনা সব কিছু কাঁধে চাপায় নিয়ে, সে বুকে চেপে রেখে সে আমাদের বাংলাদেশ পর্যন্ত আসতে পারছে এবং বাড়িতে আসছে। আমার কাছে একটাই চাওয়া, আমার ভাই যদি কোনো ভুল করে থাকে আপনারা মাফ করে দিবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আল্লাহ তাকে শহীদি মৃত্যু দিচ্ছে, আমি এটা মানি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে অপমৃত্যু শহীদি মৃত্যু হয়। আর একজন রেভিডেন্স যোদ্ধা দেশের জন্য কাজ করে, সে হচ্ছে দেশের একজন গৌরব। বাগনা 2 বছরের মতো বিদেশ গেছে। তো তারপরে বিয়ে ঠিক বিয়ে মোবাইলে বিয়ে হয়েছিল। তো টিকিটও করছিল আসে বিয়ে ঘোরাবে, দুর্ভাগ্য সে অ্যাক্সিডেন্ট করে আসার কথা ছিল 2 মাসের মধ্যেই আসে বিয়েটা ঘোরানোর জন্য, কিন্তু এমন আশা আসলো যে দুর্ভাগ্য সে লাশ হয়ে আসলো। সম্পর্কে ভাগ্নে হয়, সে আজ প্রায় 3 বছর যাবৎ বিদেশ ছিল। থাকার পরে সে ছুটি বাসায় আসার জন্য সে ভিসা লাগাইতে গেছে। যাওয়ার পরে সেদিন বন্ধ থাকার পরে ওইখানে তার চাচাতো ভাইয়ের বাসা, ওইখানে বেড়াইতে গেছে। তো যে চাচাতো ভাই কাজ করে যেখানে, ওইখানে একটা সাইট চলতেছে, 42 তলা সাইট, কনস্ট্রাকশনের বিল্ডিং। তো ওইখানে ঘুরতে গেছে। ঘুরতে যাওয়ার পরে চারিদিকে ঘুরছে 42 তলা পর্যন্ত, বাবার সাথে একই সাথে উঠছে, একই সাথে নামছে। তো মাঝখানে 5 তলায় এসে বাবার হাত ছাড়িয়ে দিয়ে বলছে যে আব্বু তুমি ওই সাইডে যাও, আমি এই সাইডে দেখি। তো ওই সাইডে যখন একা আসছে তখন লিফটে চাপ দিছে। চাপ দেওয়ার পরে এখন বিল্ডিংগুলা পরিপূর্ণভাবে কাজ হয় নাই, না হওয়ার কারণে যে লিফট আসছে নিচে প্লেন শিট দেওয়া ছিল না, যার কারণে পা দেওয়ার সাথে সাথে নিচে পড়ে গেছে 5 তলা থেকে। পরে সে নিচে তাকায় দেখে যে পড়ার সাথে সাথে 2 বার খাড়া হয়ে সঙ্গে সঙ্গে মারা গেছে। এটুকুই। পরে আমরা অনেক চেষ্টা করে খুব তাড়াতাড়ি লাশটা আমরা দেশে নিয়ে আসছি। কয়দিন মধ্যে আসলো? 6 দিনের মাথায় আসছে আমাদের। 6 দিনের মাথায় আসলো। ওনার বাবাও থাকতো ওখানে? জি, বাবা ছিল, আমার ছোট ভাই যে একসাথে গেছে এবং একসাথে সে যাওয়ার পরেই বিয়ে করছে ফোনে। তো বউর জন্য সব কেনাকাটা করছে, আর 1.5 মাস পরে বাসায় আসবে সেই ভিসা লাগাইতে গেছিল। তো তার মাঝে এই ঘটনাটা হয়ে গেছে। আসলে ঘটনাটা জীবনের শেষ যাত্রা হলো, এটাই তার। একবারে আসছে এখন। কয়েকদিন আগে ভাতিজা আমাকে কইছে, চাচা তোমার লাতির কোল দামাই দেওয়া লাগবে।
প্রিয় বন্ধুরা, এই আতিকুর রহমান ভাইকে আমরা হয়তো বা আর দেখা হবে না, আর কোনো কথা হবে না, শুধু স্মৃতির পাতায় রয়ে যাবে তার নাম এবং নিশানা। প্রিয় বন্ধুরা, আমাদের এই রেমিটেন্সধারী এই যোদ্ধাগুলো আমাদের দেশের গৌরব ও সম্মান বয়ে নিয়ে আসে। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, প্রায় কিন্তু আমরা এই যোদ্ধাদের অসম্মান করা দেখা যায় এই এয়ারপোর্টে, তাদের সম্মান করা হয় না। কিন্তু দেশের 1/3 অর্থ কিন্তু এই বিদেশ থেকে এই প্রবাসী ভাইরাই কিন্তু তাদের ট্যাক্স দিয়ে থাকে, কিন্তু তাদের কোনো সম্মানই নেই আমাদের দেশে। আতিকুর রহমান ভাইয়ের মতো অসংখ্য হাজার মা বোন এবং ভাইদের আমরা হারিয়েছি। এই প্রবাসী ভাইদের, সকল প্রবাসী ভাইদের জানাই শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা। সবাই আতিকুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আল্লাহ তাআলা তার পরিবার পরিজনের এই শোক সইবার তৌফিক দান করুন। পরিশেষে একটা কথাই বলবো, যারা প্রবাসী ভাই বোনরা রয়েছেন, আপনারা একটু নিজের খেয়াল রাখবেন, কারণ আপনারা আমাদের দেশের গৌরব এবং পরিবার পরিজন আপনাদের দিকে তাকিয়ে থাকে। আপনাদের কোনো দুর্ঘটনা হলে পরিবার হয়তো বা ধ্বংস হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। আপনারা আপনাদের মতো কাজ করছেন, একটু দেখে কাজ করবেন, সেফটি ব্যবহার করবেন এবং ভালোভাবে থাকার একটু চেষ্টা করবেন। প্রবাসী ভাই বোনদের শখ আহ্লাদ আনন্দ থাকলেও তারা পালন করতে পারে না শুধুমাত্র পরিবারের দিকে তাকিয়ে। তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন তথা সন্তান ওয়াইফ তাকিয়ে থাকে তাদের দিকে। সেই জন্যই হয়তো বা তারা অনেক দিন না খেয়ে থাকলেও তারা বলতে পারে না আমি না খেয়ে রয়েছি, জামা কাপড় না থাকলেও বলতে পারে না আমার জামা কাপড় নেই। কিন্তু আমাদের চাহিদা কিন্তু শেষ নেই, আমরা প্রবাসী ভাইদের কাছ থেকে অনেক কিছুই চাই। তাদের কষ্ট হলেও সেগুলো পালন করার চেষ্টা করেন তাদের। একটা কথা বলবো, যারা আমাদের দেশ থেকে প্রবাসী ভাইদের পাঠিয়েছেন, একটু দয়া করে তাদের টেনশন দেবেন না, কারণ সারাদিন কাজ করার পর হয়তোবা 2-3 ঘন্টা তার ঘুমাতে পারে। যদি টেনশন দেন হয়তোবা তারা ভালো থাকবে না। পরিশেষে পৃথিবীর সকল প্রবাসী ভাইদের বোনদের জানাই শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান। আপনারা ভালো থাকবেন। এর সাথে আতিকুর রহমান ভাইয়ের পরিবার পরিজন তথা আতিকুর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন শহীদের মৃত্যু তথা তার হিসাব না নিয়ে জান্নাত নসিব করুন। আমিন।